চারটি কাজ যদি কোনো মহিলারা করতে পারে, কোনো স্ত্রীরা করতে পারে, তাহলে এমন মহিলার জন্য আল্লাহ তাআলা পরকালে জান্নাত রেখেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা فلتدخل من أي أبواب الجنة شاءت। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, দুনিয়ার কোন স্ত্রী যদি চারটি কাজ করে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা থাকবে। জান্নাতে 8টি দরজা দিয়ে যেই কোনো দরজা দিয়ে সে মন চায় হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কয়টি কাজ জোরে বলেন? চারটি কাজ যারা করবে। এক নাম্বার, ইযা সাল্লাত খামসাহা। নবীজি বলেন, দুনিয়ার স্ত্রী যদি নামাজগুলো ভালোভাবে করে, নামাজ যদি ভালোভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, সময় মতো আদায় করে। আজকাল মহিলারা দেখবেন অন্যান্য ইবাদত অনেক করে কিন্তু নামাজের প্রতি অনেক উদাসীন। সংসারের মহিলারা রোজা রাখে, তারপরে তাসবিহ পাঠ করে, আপনার আমার থেকে অনেক বেশি আমল করে, নফল নামাজও অনেক করে, কিন্তু নামাজ দেখবেন সময় মতো তারা করে না। সংসারের সব কাজ গুছায়া সব কিছু কইরা ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসবো, স্কুল থেকে নিয়ে আসবো, তারপরে পাকশাক করবো, স্বামীর যা কিছু লাগে সব ব্যবস্থা করবে, তারপরে নামাজের সময় থাকলে তারপরে করবে। হয় কিনা বলেন? মহিলারা এটাই সাধারণত করে থাকে। মহিলাদেরকে বলবেন, দুনিয়ার সব কাজ করে আগে নামাজ পড়ে নিবা, নামাজের যখন সময় হয় তখন আগে নামাজ পড়ে নিবা। আমার পাক যদি নাও হয়, আমি যদি কষ্ট পাই, তাতে আমার কোনো আসে যায় না। নামাজের যখন সময় হয় তুমি আগে নামাজ পড়ে নিবা। এটা মহিলাদেরকে বলে দিবেন। 1 নম্বর কাজ হচ্ছে মহিলাদের 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। আল্লাহর নবী বলেন, মহিলারা যখন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, 1 নম্বর, ওয়া সামাত শাহরাহা। রমাদান মাস আসলে মহিলারা যখন 30টা রোজা রাখবে, ওয়া সামাত শাহরাহা। রমাদান মাসে যখন মহিলারা রোজা রাখবে, আলহামদুলিল্লাহ মহিলারা রোজায় আমাদের থেকে বেশি অগ্রবর্তী। মহিলারা দেখবেন নফল রোজা আমাদের থেকে বেশি রাখে। রমজান মাস আসলে দেখবেন মহিলারা সাধারণত সব মহিলারা রোজা রাখে। নামাজ যারা নাও পড়ে তারাও রোজা রাখে, দেখবেন রাখে কিনা বলেন? যারা নামাজ পড়ে না মহিলারা, তারাও দেখবেন রমাদান মাস আসলে তারাও রোজা রাখে, মাশাআল্লাহ, কিন্তু নামাজের প্রতি খুবই উদাসীন। 2 নম্বর, যারা রমাদান মাস আসলে যারা রোজা রাখবে। 3 নম্বর, ওয়া আহসানাত ফারজাহা। লজ্জাস্থানকে যারা হেফাজত করবে, গোপনাঙ্গকে যারা হেফাজত করবে। আজকে এই জিনিসটা খুবই আমাদের মধ্যে দুর্বলতা। স্বামীও তার লজ্জাস্থান হেফাজত করে না, স্ত্রীও তার অঙ্গকে হেফাজত করে না। আমরা সবাই চিন্তা করি যে না জানি স্বামী আর স্ত্রী বাদে অন্য কোথাও মনে হয় কি যেন আছে, আমরা সবাই মনে করি। কিন্তু আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীর এই 2 জনের মধ্যেই মহাব্বত আদান প্রদানকে জায়েজ করেছেন। এটার মধ্যেই প্রেম ভালোবাসা যদি কেউ করতে পারে, এই স্বামী আর স্ত্রীর জন্যই আল্লাহ তাআলা পরকালে জান্নাত রেখেছেন। অন্য কোথাও গিয়ে যেই আরাম নিব সেটা আরাম নয়, বরং সেটা বেরাম। আল্লাহ তাআলা ওই আরামের মধ্যে, ওই শান্তির মধ্যে আল্লাহ তাআলা শান্তি রাখেন নাই, আল্লাহ তাআলা এটার মধ্যে রেখেছেন জাহান্নাম। নাউযুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেন, ওয়া আহসানাত ফারজাহা। যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়া তাআত বালাহা। 4 নম্বর কাজ, যারা স্বামীর খিদমত করবে। 4 নম্বর কাজ জোরে বলেন, যারা স্বামীর খিদমত করবে যেই মহিলারা। নবীজি বলেন, এই 4 কাজ যারা করতে পারবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8টি দরজা ওই মহিলাদের জন্য কিয়ামতের দিন খোলা থাকবে। 8টি জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। যেই জান্নাত দিয়ে, যেই দরজা দিয়ে ওই মহিলার মন চাবে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, এই জন্য মা বোনদেরকে বলবো, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বরে রমাদান মাস আসলে রোজা রাখবেন, 3 নম্বরে নিজের লজ্জাস্থানকে হেফাজত করবেন, 4 নম্বরে স্বামীর ইতাআত করবেন, স্বামীর আনুগত্য করবেন। এই 4টি কাজ যদি মা বোনরা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা অল্প আমলের মাধ্যমে নারী জাতির জন্য জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ। তো আজকে আমরা এই আলোচনা করব স্ত্রীর জন্য কি কি করণীয় স্বামীর সংসারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই নারী জাতিকে
নারী জাতির উপরে আল্লাহ তাআলা স্বামীদেরকে, পুরুষদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন বিভিন্ন দিক থেকে। যে স্বামীরা হচ্ছে সংসারের মধ্যে একজন প্রধান, একজন বিচারপতি যেমন নাকি তার বিচারের কাজ করায়, যেমন নাকি একজন বিচারপতি প্রধান থাকেন, তার হুকুমে সমস্ত বিচার কার্য ফয়সালা হয়ে থাকে, ঠিক তেমনি ভাবে সংসারের মধ্যে যিনি স্বামী হয়ে থাকেন, স্বামী হচ্ছে সংসারের মূল, স্বামী হচ্ছেন সংসারের একজন বিচারপতি। স্বামী বিচার করে স্ত্রীকে কিভাবে চালাইতে হবে, স্বামী বিচার করবে তার সন্তানদেরকে কিভাবে লালন পালন করতে হবে, স্বামী বিচার করবে তার অধীনস্থ যারা রয়েছেন তাদেরকে কিভাবে পরিচালনা করবে। আল্লাহ তাআলা স্বামীর ওপর এই দায়িত্ব দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আবার স্ত্রীর উপরও কিছু দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যে স্ত্রীর জন্য স্বামীর সংসার করতে হইলে এই কাজগুলো যখন স্ত্রী পালন করবে তখন স্ত্রীর দায়িত্ব মুক্ত হবে। স্ত্রী তার দায়িত্বগুলো যদি পালন করে তাহলে আল্লাহ পাকের সামনে কিয়ামতের ময়দানে এই স্ত্রীকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। যদি স্ত্রী তার দায়িত্ব, স্বামীর সংসার সঠিকভাবে পালন না করে তাহলে স্ত্রীকে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে স্ত্রীকে জবাবদিহি করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনিয়া রাখো, কুল্লুকুম, তোমরা প্রত্যেকেই, দুনিয়া যত মানুষ আছে তোমরা প্রত্যেকেই, কুল্লুকুম রাঈন, একজন আরেকজনের প্রতি দায়িত্বশীল। কিভাবে দায়িত্বশীল? এরপরে নবীজি হাদিসের মধ্যে ব্যাখ্যা করছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ফাল আমিরু রাঈন আলা ফাল আমিরু রাঈন ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসে পাকের মধ্যে বান্দাদেরকে জানিয়ে দেন, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা দুনিয়ার আমার যত উম্মত রয়েছে সকলেই তোমরা প্রত্যেকেই প্রত্যেকের ওপর দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই প্রত্যেকের প্রতি দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তুমি যদি তোমার এই দায়িত্ব পালন না করো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার এই দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা স্বামীকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন, স্ত্রীকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন, এরপরে নারী জাতিকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ঠিক তেমনি ভাবে একজন রাষ্ট্রের বাদশাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ঠিক তেমনি ভাবে সংসারের যিনি দায়িত্বশীল আছে একজন পুরুষ, পুরুষকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ঠিক তেমনি ভাবে একজন স্ত্রীকেও তার স্বামীর সংসার সম্পর্কে জিজ্ঞাসা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল আমিরু রাঈন আলা আহলি আলা ফাল আমিরু রাঈন, সুতরাং তোমরা শুনিয়া রাখো, একজন বাদশা যিনি হয়ে থাকে, আমির যিনি হয়ে থাকে, দেশের শাসক যিনি হয়ে থাকে, তিনিও কিন্তু দায়িত্বশীল। তাকে তার প্রজা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার প্রজাদেরকে সে কিভাবে লালন পালন করেছে, কিভাবে দেশ পরিচালনা করেছে, তার দায়িত্বে যারা ছিল প্রজারা, তার সমাজের যেই লোকজন তার দায়িত্বে ছিল তাদেরকে সে কিভাবে পরিচালনা করেছে, তার পরিচালনা সম্পর্কে রাষ্ট্রপ্রধানকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এরপরে নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ফাল আমিরু রাঈন ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, একজন পুরুষও তার সংসারের দায়িত্বশীল। ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, একজন পুরুষ তার অধীনে সংসারে যতগুলো লোক রয়েছে সংসারের মধ্যে, এই লোকগুলো সম্পর্কে স্বামীকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা স্বামীকে জিজ্ঞাসা করবেন, তুমি স্বামী হয়েছিলে, তোমার অধীনে যারা ছিল, তোমার স্ত্রী, তোমার ছেলে সন্তান, তাদেরকে তুমি কিভাবে পরিচালনা করেছো, তাদেরকে দ্বীনের ওপর চলার জন্য তোমার দিক নির্দেশনা কতটুকু ছিল, তাদেরকে দ্বীনের ওপর পরিচালনার জন্য তুমি কি দায়িত্ব পালন করেছো, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা স্বামীকেও জিজ্ঞাসা করবেন।
এরপরে নবীজি বলেন ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, একজন স্বামীকেও স্ত্রীকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। স্ত্রীর দায়িত্ব কি? স্ত্রীর দায়িত্ব হচ্ছে ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতিহি ওয়া ওয়ালাদিহি, তার যে স্বামীর অধীনে যে সংসার রয়েছে তার সংসারের দায়িত্ব হচ্ছে একজন স্ত্রীর, ওয়া ওয়ালাদিহি, এবং তার যে সন্তানাদি রয়েছে সন্তানদের দায়িত্ব স্ত্রীর। এই সন্তান সম্পর্কে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তোমার যে সন্তানাদি ছিল, সন্তান তোমার পেট থেকে জন্ম হয়েছে, আমি আল্লাহ তাআলা তোমার পেট থেকে সন্তান জন্ম দিয়েছি, এই সন্তানদেরকে তুমি কিভাবে লালন পালন করেছো? দিন শিখিয়েছো কিনা, নাকি তাদেরকে দিন শিখাও নাই? কিভাবে তোমার কারণে দিন শিখতে পারলো, নাকি তোমার কারণে তোমার এই সন্তান জাহেল থেকে গেল, মূর্খ থেকে গেল? তোমার এই সন্তান কি ইসলাম থেকে দূরে সরে গেল কিনা? স্ত্রীকেও তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করবে। এরপরে নবীজি বলেন ফাকুল্লুকুম রাইন, সুতরাং তোমরা শুনিয়া রাখো, তোমরা দুনিয়ার সমস্ত মানুষই একজন আরেকজনের প্রতি দায়িত্বশীল। ফাকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদেরকে একজন আরেকজনকে যারা যারা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং স্ত্রীও যেইভাবে দায়িত্বশীল সংসারের, স্বামীও দায়িত্বশীল। স্বামী এবং স্ত্রী উভয়ে যদি যার যার দায়িত্ব পালন করে তাহলে আল্লাহ পাকের সামনে এই হিসাব দেওয়া সহজ হবে। আর যদি স্বামী এবং স্ত্রী দুইজন আল্লাহ পাকের যেই নির্দেশ রয়েছে, নবীজের যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশ যদি পালন না করে তাহলে আল্লাহ পাকের সামনে এর জবাবদিহি করতে হবে। আমার ভাইরা, এজন্য একজন স্ত্রীর অনেকগুলো দায়িত্ব রয়েছে স্বামীর সংসারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত জুমায় আলোচনা করেছিলাম, স্ত্রীদেরকে ভালোবাসতে বলেছেন। অনেকগুলো আলোচনা হয়েছিল সেখানে, স্বামীরা স্ত্রীদেরকে কিভাবে ভালোবাসবে আর স্বামীরা কি কি কাজ করবে, গত জুমায় মোটামুটি অনেকগুলো আলোচনা হয়েছে। তো স্বামীরা যদি স্ত্রীদেরকে ভালোবাসে, আর স্ত্রীদেরও উচিত স্বামীদেরকে ভালোবাসা, স্বামীর সংসার গুছিয়ে রাখা, এবং স্বামীর সংসার কিভাবে উন্নত হয় সেই ফিকির করা, এবং স্বামী আর স্ত্রীর মধ্যে কিভাবে মহাব্বত ভালোবাসা টিকে থাকে মৃত্যু পর্যন্ত, এই মহাব্বত কায়েম রাখা। ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পাকের মধ্যে ইরশাদ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযমুন নাসি হাক্কান আলাল মারআতি যাওজুহা, যে একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় হক হচ্ছে তার স্বামী। একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় হক তার স্বামী, সবচেয়ে বড় পাওনা তার স্বামী স্ত্রীর কাছে। ওয়া আযমুন নাসি হাক্কান আলার রাজুলি উম্মুহু, আর একজন সন্তানের জন্য সবচেয়ে বড় অধিকার, সবচেয়ে বড় হক হচ্ছে তার মায়ের। সুবহানাল্লাহ। তাহলে সন্তানের উপর সবচেয়ে বড় অধিকার, সবচেয়ে বড় হক হচ্ছে তার মায়ের হক। আর স্বামীর জন্য সবচেয়ে বড় হক হচ্ছে তার স্ত্রীর উপর সবচেয়ে বড় হক তার স্বামী। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতে যত হক আছে, কাউকে দেখাশোনা করা, কাউকে ভালোবাসা, কাউকে মহব্বত করা, কারো লেনদেন বুঝিয়ে দেওয়া, যত রকমের হক, যত রকমের পাওনা লেনদেন আছে, একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় হক হচ্ছে তার স্বামীর উপর। আর একজন সন্তানের উপর সবচেয়ে বড় হক হচ্ছে তার মায়ের। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর সম্মানকে বুঝাইতে গিয়ে অনেকগুলো হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে স্বামীর সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। স্বামীর সম্মান কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনে কারীমের একাধিক জায়গায় আল্লাহ তাআলা স্বামীকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা বলেন স্বামীকে আল্লাহ তাআলা আর রিজাল, পুরুষদেরকে কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপর শক্তিশালী করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ঠিক তেমনি ভাবে পুরুষদেরকে যেমনি ভাবে আল্লাহ তাআলা নারী জাতির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, আবার পুরুষদের মধ্যে থেকে একজন স্বামীকে আল্লাহ তাআলা স্ত্রীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে স্বামী সম্মান স্ত্রীর কাছে কত বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে বলেন যে দুনিয়ার কোনো মানুষকে যদি সিজদা করার নির্দেশ আল্লাহ তাআলা দিতেন
দেখেন আমরা যে ইবাদত করি একমাত্র কার জন্য ইবাদত করি? আল্লাহর জন্য ইবাদত করি। দুনিয়ার কোনো গায়রুল্লাহর আমরা ইবাদত করি না। সিজদা করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যত রকমের ভালো কাজ আছে আমরা কার জন্য করি? আল্লাহর জন্য করি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার বান্দা বান্দি তোমরা শোনো, ইন্না সলাতি আমার জন্য নামাজ পড়বা, ওয়া নুসুকি আমার জন্য কুরবানি করবা, ওয়া মাহইয়ায়া আমার জন্যই তোমার হায়াত, ওয়া মামাতি আমার জন্যই তোমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। আমার হায়াত, আমার মরণ, আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা, যত রকমের ইবাদত বন্দেগী আছে সব কিছু কার জন্য করব? আল্লাহর জন্য করব। দুনিয়ার কোনো মানুষের জন্য ইবাদত করা আল্লাহ তাআলা জায়েজ করেন নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদত যদি দুনিয়ার কোনো মানুষের জন্য সিজদা করা জায়েজ হইতো, দুনিয়ার কোনো মানুষের জন্য যদি কি হইতো? সিজদা করা জায়েজ হইতো, নবীজি বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আমার ভাইরা বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইবাদত একমাত্র আল্লাহর জন্য, কোনো গায়রুল্লাহর জন্য আল্লাহ তাআলা ইবাদতের কোনো সুযোগ রাখেন নাই। কিন্তু নবীজি বলেন, কোনো গায়রুল্লাহর জন্য ইবাদতের সুযোগ যদি আল্লাহ তাআলা রাখতেন, কোনো গায়রুল্লাহর পায়ে যদি আল্লাহ তাআলা সিজদা করতে বলতেন, কোনো মানুষের পায়ে যদি আল্লাহ তাআলা সিজদা করতে বলতেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। নবীজি বলেন, তাহলে একমাত্র স্ত্রীদেরকে তার স্বামীর পায়ে সিজদা করার জন্য বলতে। সুবহানাল্লাহ, স্বামীদেরকে কত সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা, যে ইবাদত তো একমাত্র আল্লাহর জন্য করব, কিন্তু দুনিয়ার কোনো মানুষের জন্য যদি এই ইবাদত করা জায়েজ হইতো, নামাজ পড়া জায়েজ হইতো, সিজদা দেওয়া জায়েজ হইতো, তাহলে একজন স্ত্রীকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিতেন, ওয়াজিব করে দিতেন, ফরজ করে দিতেন যে একজন স্ত্রী তার স্বামীকে সিজদা করবে, আর কাউকে করবে না। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে স্বামীর সম্মান, স্বামীর শ্রেষ্ঠত্ব, স্বামীর অধিকার স্ত্রীর উপর অনেক বেশি। স্ত্রীরা, আমার মা বোনরা আজকের বয়ান ভালো করে শুনে রাখবেন। গত জুমার আলোচনা শুনে এলাকার এক বোন ফোন করেছিলেন, হুজুর আজকের জুমার আলোচনাটা অনেক ভালো হয়েছে, আমাদের সংসারে মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া হয়, আপনার ওয়াজটা অনেক উপকার হয়েছে। মা বোনদেরকে বলবো, গত জুমায় যেমনি ভাবে স্বামীদের জন্য ওয়াজ করেছিলাম, স্বামীরা স্ত্রীদের কি কি অধিকার পালন করব, আজকে আপনারা ভালো করে শুনে রাখেন, আজকে আপনাদের জন্য বলবো আপনার কি কি কর্তব্য আছে স্বামীর জন্য। দুইজন যখন এই আলোচনা শুনবেন, তখন দুইজন যখন আল্লাহর রাসূলের নির্দেশ, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করব আমরা, তখন এই উভয়ের সংসারের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দিয়ে দিবেন, এই বরকতে কিয়ামতের ময়দানে স্বামী আর স্ত্রী দুইজন এক জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হাদিস দ্বারা বোঝা যায় যে ইবাদতের পরে আল্লাহ তাআলা স্ত্রীদেরকে সবচেয়ে আনুগত্য করার নির্দেশ দিয়েছেন স্বামীকে। স্ত্রী আল্লাহ পাকের ইবাদতের পরে যার আনুগত্য করবে, যার নির্দেশ পালন করবে, সে হচ্ছে স্বামী। স্বামীর নির্দেশ মতো স্ত্রী চলবে। আবার ইসলামের বাহিরের কোনো নির্দেশ নয়, এমন নির্দেশ যেটা ইসলামের ভিতরে, যেটা স্বামীর জন্য সম্ভব, আল্লাহ পাকের হুকুমের বাহিরের এমন কোনো নির্দেশ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর গুরুত্ব বুঝাইতে গিয়ে অন্য হাদিসে পাকের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন যে একজন স্বামীর জন্য স্ত্রীর কত অধিকার রয়েছে। স্ত্রীকে যদি কোনো স্বামী কোনো প্রয়োজনে কখনো আহ্বান করে ডাকে, কোনো স্বামী যদি স্ত্রীকে ভালোবাসার জন্য ডাকে, কোনো স্বামী যদি স্ত্রীকে তাকে মোহাব্বতের জন্য ডাকে, আর স্ত্রী যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, তাহলে ওই স্ত্রীর উপরে ফেরেশতারা লানত দিতে থাকে। নাউযুবিল্লাহ। কথাটা ভালো করে বুঝলেন, কোনো স্ত্রীকে যদি স্বামী আহ্বান করে,
ভালোবাসার জন্য, মোহাব্বতের জন্য কোনো স্ত্রীকে স্বামী ডাকলো আর স্ত্রী স্বামীর ডাকে সাড়া দিল না, তার মন মতো কাজ করলো, তাহলে ওই নারীর উপরে, স্ত্রীর উপরে ফেরেশতারা লানত দিতে থাকে। নাউযুবিল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দা'আর রাজুলু যাওজাতাহু লিহাজাতিহি ফালতাআতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, স্বামী যদি স্ত্রীকে হাজত পূরণের জন্য, স্ত্রীকে ভালোবাসা দেওয়ার জন্য, স্ত্রীকে মোহাব্বত আদান প্রদানের জন্য স্বামী যদি কখনো স্ত্রীকে ডাকে, ফালতাতিহি, তাহলে সঙ্গে সঙ্গে স্ত্রীর কাজ হচ্ছে স্বামীর ডাকে সাড়া দেওয়া। আল্লাহর নবী বলেন, ওয়া ইন কানাত আলা তান্নুর, যদি ওই স্ত্রী দুনিয়ার কোনো কাজে থাকুক না কেন, যদি ওই স্ত্রী তার সংসারের কোনো কাজে থাকুক না কেন, যদি ওই স্ত্রী রান্না বান্নার কাজে থাকুক না কেন, স্বামী যদি স্ত্রীকে মোহাব্বতের সুরে ডাকে, স্বামী আসো আমরা একটু প্রেম নিবেদন করি, একটু ভালোবাসা নিবেদন করি, একটু মোহাব্বত আদান প্রদান করি, সঙ্গে সঙ্গে একজন স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামীর ডাকে সাড়া দেওয়া। কার নির্দেশ? রাসূলের নির্দেশ, যে স্ত্রীর জন্য সবচেয়ে বড় অধিকার হচ্ছে তার স্বামীর হুকুম পালন করবে, সবচেয়ে দুনিয়ার সমস্ত কাজের উপরে তার স্বামীর কাজকে প্রাধান্য দিতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মা বোনরা, স্ত্রীরা আজকে স্বামীর কথা তো শুনবে দূরের কথা, স্বামীকে না বইলেই স্ত্রী, স্বামী কোথাও, স্বামী জানেও না যে স্ত্রী আজকে কোথায় যাবে। স্ত্রীকে বলে আজকে আমার গার্লফ্রেন্ড আসবে, আজকে আমার অমুক আসবে, তমুক আসবে, আমাকে বাধা দিতে পারবে না, বলে কিনা আমাদের স্ত্রীরা? এমন মহিলা সমাজে আছে কিনা ভাই? অনেক আছে, যে স্বামীর কথা কোনো পাত্তা দেয় না, নিজে যেদিকে মন চাবে ওদিকে যাবে, স্বামী তাকে বারণ করতে পারবে না। আবার হুমকি দেয়, মন চাইলে আমার সংসার করবা, আমাকে রাখবা, মন চাইলে আমাকে ছেড়ে দাও। আমার যাওয়ার জায়গার অভাব। তোমরা ভালো করে শুনে রাখেন, স্ত্রীর ওপর, আপনার ওপর আপনার স্বামীর অনেক অধিকার আছে। জায়েজ সুরতে আপনি যদি ভালোবাসা পাইতে চান, আপনার স্বামীকে দিয়ে আপনাকে ভালোবাসা খুঁজতে হবে স্বামীর মধ্যে, দুনিয়ার অন্য কোথাও আল্লাহ তাআলা এই ভালোবাসা জায়েজ করেন নাই। সাহাবা ইকরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা ইকরামদেরকে বয়ান করতেছিলেন, আলোচনা করতেছিলেন, হে আমার সাহাবীরা, স্বামী আর স্ত্রী দুইজন যদি প্রেম নিবেদন করে, ভালোবাসা করে, একজন আরেকজন যদি মোহাব্বত করে, তাহলে এই মোহাব্বতের ময়দানে, এই মোহাব্বতের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা সদকার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্বামী আর স্ত্রী দুইজন যতক্ষণ পর্যন্ত সময় দিবে, দুইজন যতক্ষণ পর্যন্ত কথাবার্তা বলবে, যত সময় পর্যন্ত স্বামী আর স্ত্রী একসাথে বসে আলাপ আলোচনা করবে, একসাথে ভালোবাসার কথা বলবে, একসাথে প্রেম নিবেদন করবে, আল্লাহ রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার আমলনামায় নেকি লিখতে থাকেন, নেকি লিখতে থাকেন। সুবহানাল্লাহ। এই আলোচনা শুনে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন কথা? স্বামী আর স্ত্রী প্রেম নিবেদন করলে, ভালোবাসার কথা বললে, আবার এটার মধ্যে সওয়াব হবে, এটা কেমন কথা? প্রশ্ন না একটা? আপনারা বলবেন, হুজুর স্বামী আর স্ত্রী তো মজার কথা বলে, আনন্দের কথা বলে, আবার এই কথা বললে আবার নেকিও হবে। তখন নবীজি বলেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, স্বামী আর স্ত্রী যেই কথা বলে, যেই আনন্দ প্রকাশ করে, যেই ভালোবাসা নিবেদন করে, একজন আরেকজন যেই ভালোবাসা আদান প্রদান করে, এই ভালোবাসাটা যদি তুমি অন্য কোথাও করো তাহলে গুনাহ হবে কিনা? সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই গুনাহ হবে। আল্লাহর নবী বলেন, দেখো, ভালোবাসা যদি স্ত্রী ছাড়া অন্য কোথাও গিয়া করো, তোমার স্ত্রী বাদ দিয়া তুমি যদি ভালোবাসা তোমার স্বামীর সঙ্গে করো, তুমি যদি তোমার চাচাতো বোনের সঙ্গে করো, তুমি যদি তোমার খালাতো বোনের সঙ্গে করো, তুমি যদি তোমার গায়রে মাহরাম, কোনো মাহরাম ব্যতীত অন্য কোনো নারীর সঙ্গে এই ভালোবাসা করো, তাহলে সেখানে প্রত্যেকটা মুহূর্তে জিনার গুনাহ হবে। জিনার গুনাহ। কিসের গুনাহ হবে বলেন? জিনার গুনাহ। জিনা করলে যেই গুনাহ হতো, একজন গায়রে মাহরাম, আপনার জন্য যাদের দিকে তাকানো জায়েজ নাই এমন একজন নারীর দিকে যতবার তাকাইবেন ততবার জিনার গুনাহ হবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তাহলে অন্যের দিকে তাকাইলে যদি গুনাহ হয়, অন্যের দিকে তাকাইলে যদি প্রেম নিবেদন করলে যদি গুনাহ হয়, জিনার গুনাহ হয়, তাহলে ওই
গুনাহ থেকে বাঁচার জন্য তুমি হালালভাবে যদি প্রেম নিবেদন করো, ভালোবাসা করো, তাহলে এর বিপরীতে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যদি এখানে হালালভাবে যেটা আল্লাহ তাআলা বৈধ করেছেন স্বামী আর স্ত্রী, এই জায়গায় যদি প্রেম নিবেদন না করো, এটা অন্য কোথাও গিয়ে করো, তাহলে আল্লাহ তাআলা এটা হারাম করেছেন। এটার মধ্যে প্রত্যেকটা মুহূর্তের মধ্যে জিনার গুনাহ হবে। আর এর বিপরীতে তুমি যদি তোমার স্ত্রীর সঙ্গে করো, তাহলে ওইখানে যেমন নাকি গুনাহ হবে, এর বিপরীতে স্ত্রীর সঙ্গে এই ভালোবাসাটা করলেই আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তের জন্য সদকার সওয়াব দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী আর স্ত্রী তারা দুইজন এমনভাবে মোহাব্বতের সঙ্গে থাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত ভালোবাসতেন স্ত্রীদেরকে, স্ত্রীরা বলেন আমার স্বামীর মতো ভালো কোনো স্বামী দুনিয়াতে আর দেখি না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, স্ত্রীদের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন স্ত্রীরা যদি নফল নামাজও পড়তে চায়, নফল নামাজ নফল রোজা যদি কোনো স্ত্রী করতে চায়, রাখতে চায়, তাহলে তার স্বামীর অনুমতি নিয়ে তারপরে নফল নামাজ নফল রোজা পড়তে হবে। কত বড় অধিকার স্বামীর, চিন্তা করেছেন? একজন স্ত্রীর জন্য স্ত্রী যদি নফল রোজা রাখতে চায় অথবা নফল নামাজ পড়তে চায় ঘরের মধ্যে, আর স্বামী যদি বাসায় থাকে, তাহলে স্বামীর অনুমতি নিতে হবে যে আমি আজকে রোজা রাখতে চাই, আগামীকালকে তোমার অনুমতি আছে কিনা। স্বামী যদি বলে হ্যাঁ রাখতে পারো, তাহলে স্ত্রী রাখবে। আর স্বামী যদি বলে না তুমি রোজা রাখো না, তাহলে স্ত্রী রোজা রাখতে পারবে না। স্বামী যখন বাসায় আছে, স্ত্রী যদি নফল নামাজ পড়তে চায়, ফরজ নামাজ বাদে অন্য নামাজ লং টাইম নিয়ে নফল নামাজ পড়তে চায়, স্বামীর অনুমতি নিয়ে তারপরে পড়বে। এই হাদিস দ্বারা গুরুত্ব বুঝিয়েছেন স্ত্রীকে, যে একজন স্বামীর স্ত্রীর জন্য তার স্বামীর কত বড় অধিকার রয়েছে, গুরুত্ব রয়েছে। স্বামীর অনুমতি ব্যতীত দুনিয়ার কোনো কাজ স্ত্রীর জন্য আল্লাহ তাআলা হালাল করেন নাই। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্ত্রীকে বিছানায় ডাকে, আর ওই স্ত্রী যখন রাত্রিবেলায় স্বামীর ডাকে সাড়া না দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্বামী যখন রাত্রিবেলায় রাগ হয়ে ঘুমিয়ে থাকে, তখন ফেরেশতারা ওই স্ত্রীর প্রতি লানত দিয়া বলতে থাকে, হে দুনিয়ার স্ত্রী, তুমি তাড়াতাড়ি ধ্বংস হও, তুমি ধ্বংস হও, আল্লাহ তাআলা তোমার উপর লানত বর্ষিত করেন। নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। অন্যদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, কোন স্ত্রী যখন স্বামীর মনে আঘাত দেয়, কষ্ট দেয়, আর স্বামী যখন কষ্ট পায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, এই দুনিয়ার স্বামীর জন্য আল্লাহ তাআলা পরকালে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা হুর রেখেছেন। এক একটা স্বামীর জন্য আল্লাহ তাআলা অনেকগুলো হুর রেখেছেন, 70 জন করে হুর থাকবে জান্নাতের মধ্যে। এক একজন স্বামীর জন্য কমপক্ষে 70 জন করে হুর থাকবে, হাদিসের মধ্যে আসছে। আর এই হুরদের মধ্যে দুনিয়ার যে স্ত্রী আছে, ওই স্ত্রী যদি নেককার স্ত্রী হয়, তাহলে সে হবে সরদারনি। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার কোন স্বামীকে দুনিয়ার কোন স্ত্রী যখন মনে আঘাত দেয়, কষ্ট দেয়, তখন ওই জান্নাতি হুররা দুনিয়ার স্ত্রীকে বলতে থাকে, হে দুনিয়ার স্ত্রী, তুমি তাড়াতাড়ি ধ্বংস হও, তুমি তাড়াতাড়ি ধ্বংস হও। কাতালাকিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করুক, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করুক। তুমি আমার একজন জান্নাতি স্বামীকে নিয়ে তুমি তাকে কষ্ট দিলা দুনিয়াতে, তোমার কাছে সে অল্প সময়ের জন্য আগমন করেছে, কিছুদিন পরেই সে মারা যাওয়ার পরে জান্নাতে আমাদের সঙ্গে সে আসবে, আমাদের সাথে সময় দিবে। দুনিয়াতে আল্লাহ তাআলা অল্প কিছু সময়ের জন্য তোমাকে দিয়েছিলেন, তুমি তার সাথে ভালো ব্যবহার করতে পারলে না, তোমাকে আল্লাহ তাআলা ধ্বংস করুক, তোমাকে আল্লাহ তাআলা ধ্বংস করুক। এই বলে জান্নাতি হুররা দুনিয়ার ওই স্ত্রীর প্রতি লানত অভিশাপ দিতে থাকে। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আর যখন দুনিয়ার ওই স্বামীকে দুনিয়ার স্ত্রী যখন আনন্দ দিবে, দুনিয়ার স্ত্রীর প্রতি স্বামী যখন খুশি থাকবে, তখন এই জান্নাতি হুরগণ দুনিয়ার এই স্ত্রীর জন্য দোয়া করতে থাকে,
হে আমাদের সঙ্গিনী, হে আমাদের জান্নাতের সরদারনী, তুমি যেইভাবে তোমার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতেছো, ভালো আচরণ করতেছো, আল্লাহ তাআলা তোমার এই ব্যবহারের কারণে, তোমার এই আচরণের কারণে তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, তাহলে তোমার জন্য পরকালে রেখেছেন জান্নাত, আর তুমি হবে আমাদের সর্বশ্রেষ্ঠ একজন সরদারনী। সুবহানাল্লাহ। জান্নাতে হুরদের মধ্যে দুনিয়ার যে স্ত্রী আছে, এই স্ত্রীকে আল্লাহ তাআলা সরদারনী বানাবেন যদি স্বামী তার খিদমতের প্রতি সন্তুষ্ট থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন যে দুনিয়ার স্বামী যখন মারা যাবে, আর এই স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে, স্বামী যদি স্ত্রীর প্রতি কি থাকে, সন্তুষ্ট থাকে, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন এই স্ত্রীর জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। দুনিয়ার কোন স্ত্রী যখন মারা গেল, আইয়ুমা ইমরাতিন মাতাত, দুনিয়ার কোন স্ত্রী যখন মারা যায়, ওয়া যাওজুহা আনহা রাদিন, আর দুনিয়ার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে। স্ত্রী মারা গেল আর দুনিয়ার স্বামী তার প্রতি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী আমার অনেক সেবা করেছে, আমার অনেক খেদমত করেছে, আমি যেভাবে বলেছি দুনিয়াতে ওইভাবে সে চলেছে, আমার হুকুম ছাড়া অন্য কোথাও যায় নাই, আল্লাহ পাকের হুকুম পালন করেছে, আমার সন্তানদেরকে উত্তমভাবে লালন পালন করিয়েছে। আমার স্ত্রী যদি না হইতো তাহলে আমার সন্তানদেরকে আমি দিন শিখাইতে পারতাম না। স্ত্রীর সমস্ত কার্যক্রমের উপর স্বামী যদি সন্তুষ্ট থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। এমন উত্তম স্ত্রী মারা যাইতে দেরি, দাখালাতিল জান্নাহ, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। অন্য হাদিসে পাকের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দুনিয়ার কোন স্ত্রী যদি 4টি কাজ করতে পারে, আল্লাহ তাআলা দুনিয়ার এই স্ত্রীদের জন্য পরকালে জান্নাত রেখেছে। কয়টি কাজ জোরে বলেন, আরে জোরে বলেন, কয়টি কাজ? 4টি কাজ যদি কোনো মহিলারা করতে পারে, কোনো স্ত্রীরা করতে পারে, তাহলে এমন মহিলার জন্য আল্লাহ তাআলা পরকালে জান্নাত রেখেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন দুনিয়ার কোন স্ত্রী যদি 4টি কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা থাকবে। জান্নাতে 8টি দরজা দিয়ে যেই কোন দরজা দিয়ে সে মন চায় হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কয়টি কাজ জোরে বলেন? 4টি কাজ যারা করবে। 1 নম্বর ইদা সাল্লাত খামসাহা, নবীজি বলেন দুনিয়ার স্ত্রী যদি নামাজগুলো ভালোভাবে করে, নামাজ যদি ভালোভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, সময় মতো আদায় করে। আজকাল মহিলারা দেখবেন অন্যান্য ইবাদত অনেক করে কিন্তু নামাজের প্রতি অনেক উদাসীন। সংসারের মহিলারা রোজা রাখে, তারপরে তাসবিহ পাঠ করে, আপনার আমার থেকে অনেক বেশি আমল করে, নফল নামাজও অনেক করে, কিন্তু নামাজ দেখবেন সময় মতো তারা করে না। সংসারের সব কাজ গুছায়া সব কিছু কইরা ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসবো, স্কুল থেকে নিয়ে আসবো, তারপরে পাকশাক করবো, স্বামীর যা কিছু লাগে সব ব্যবস্থা করবে, তারপরে নামাজের সময় থাকলে তারপরে করবে। হয় কিনা বলেন? মহিলারা এটাই সাধারণত করে থাকে। মহিলাদেরকে বলবেন দুনিয়ার সব কাজ করে আগে নামাজ পড়ে নিবা, নামাজের যখন সময় হয় তখন আগে নামাজ পড়ে নিবা। আমার পাক যদি নাও হয়, আমি যদি কষ্ট পাই, তাতে আমার কোনো আসে যায় না। নামাজের যখন সময় হয় তুমি আগে নামাজ পড়ে নিবা, এটা মহিলাদেরকে বলে দিবেন। 1 নম্বর কাজ হচ্ছে মহিলাদের 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। আল্লাহর নবী বলেন মহিলারা যখন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, 1 নম্বর ওয়া সামাত শাহরাহা, রমাদান মাস আসলে মহিলারা যখন 30টা রোজা রাখবে, ওয়া সামাত শাহরাহা, রমাদান মাসে যখন মহিলারা রোজা রাখবে, আলহামদুলিল্লাহ মহিলারা রোজায় আমাদের থেকে বেশি অগ্রগতি। মহিলারা দেখবেন নফল রোজা আমাদের থেকে বেশি রাখে। রমজান মাস আসলে দেখবেন মহিলারা সাধারণত সব মহিলারা রোজা রাখে। নামাজ যারা নাও পড়ে তারাও রোজা রাখে, দেখবেন রাখে কিনা বলেন? যারা নামাজ পড়ে না মহিলারা তারাও দেখবেন রমাদান মাস আসলে তারাও রোজা রাখে, মাশাআল্লাহ, কিন্তু নামাজের প্রতি খুবই উদাসীন। 2 নম্বর যারা
রমাদান মাস আসলে যারা রোজা রাখবে। 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানকে যারা হেফাজত করবে, গোপনাঙ্গকে যারা হেফাজত করবে। আজকে এই জিনিসটা খুবই আমাদের মধ্যে দুর্বলতা। স্বামীও তার লজ্জাস্থান হেফাজত করে না, স্ত্রীও তার অঙ্গকে হেফাজত করে না। আমরা সবাই চিন্তা করি যে না জানি স্বামী আর স্ত্রী বাদে অন্য কোথাও মনে হয় কি যেন আছে, আমরা সবাই মনে করি। কিন্তু আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীর এই দুইজনের মধ্যেই মহাব্বত আদান প্রদানকে জায়েজ করেছেন। এটার মধ্যেই প্রেম ভালোবাসা যদি কেউ করতে পারে, এই স্বামী আর স্ত্রীর জন্যই আল্লাহ তাআলা পরকালে জান্নাত রাখছেন। অন্য কোথাও গিয়ে যেই আরাম নিব সেটা আরাম নয়, বরং সেটা বেরাম। আল্লাহ তাআলা ওই আরামের মধ্যে, ওই শান্তির মধ্যে আল্লাহ তাআলা শান্তি রাখেন নাই, আল্লাহ তাআলা এটার মধ্যে রেখেছেন জাহান্নাম। নাউযুবিল্লাহ করেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন ওয়া আহসানাত ফারজাহা, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়া তাআত বালাহা, 4 নাম্বার কাজ যারা স্বামীর খেদমত করবে। 4 নাম্বার কাজ জোরে বলেন, যারা স্বামীর খেদমত করবে যেই মহিলারা, নবীজি বলেন এই 4 কাজ যারা করতে পারবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টি দরজা ওই মহিলাদের জন্য কিয়ামতের দিন খোলা থাকবে। 8টি জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। যেই জান্নাত দিয়ে, যেই দরজা দিয়ে ওই মহিলার মন চাবে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, এই জন্য মা বোনদেরকে বলবো, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বরে রমাদান মাস আসলে রোজা রাখবেন, 3 নম্বরে নিজের লজ্জাস্থানকে হেফাজত করবেন, 4 নম্বরে স্বামীর ইতাআত করবেন, স্বামীর আনুগত্য করবেন। এই 4টি কাজ যদি মা বোনরা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা অল্প আমলের মাধ্যমে নারী জাতির জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে পাকের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, কোন বান্দা বান্দি যদি তার 2টা অঙ্গকে হেফাজত করতে পারে, কয়টা অঙ্গ? 2টা অঙ্গকে যদি কোন বান্দা বান্দি হেফাজত করতে পারে, আল্লাহর নবী বলেন আমি আমার ওই উম্মতের জন্য জিম্মাদার হয়ে গেলাম জান্নাতে যাওয়ার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, মাইয়াসমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আযমান লাহুল জান্নাহ। কোন বান্দা বান্দি যদি 2টা অঙ্গ হেফাজত করতে পারে, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি, 2টা অঙ্গের 1 নম্বর অঙ্গ হইল মুখের 2 চোয়ালের মাঝখানে যে অঙ্গ রয়েছে, জিহ্বা রয়েছে, জবান রয়েছে, এই জবানের হেফাজত করা। আজকে আমরা জবানের হেফাজত করি না, মুখ দিয়ে যা মন চায় তাই গালিগালাজ করি, খারাপ ভাষায় ব্যবহার করি কিনা আমরা বলেন? আরে দোকানের যারা আছে, স্টাফ আছে, তাদেরকে যত রকমের খারাপ ভাষা আছে আমাদের অধীনস্থ লোকদের সাথে আমরা ব্যবহার করি কিনা বলেন? কাজের বুয়াদের সাথে এমন খারাপ ভাষা ব্যবহার করি, তারপরে আপনার অধীনস্থ যত লোক আছে, স্টাফ আছে, তাদের সঙ্গে আমরা অনেক খারাপ ভাষা ব্যবহার করি কিনা? ঝগড়া লাগলে দেখবেন মুখ দিয়ে এমন এমন ভাষা বের করে, ইবলিস যদি এই ভাষা শুনতে পারে তাহলে ইবলিসও আপনার থেকে দূরে থাকবে। নাউযুবিল্লাহ। এই খারাপ ভাষা ব্যবহার করা যাবে না। জবান দিয়েছেন আল্লাহ তাআলা ভালো কথা বলার জন্য, ভালো উত্তম কথা বলার জন্য আল্লাহ তাআলা জবান দিয়েছেন। এই জবানকে আল্লাহ তাআলা পবিত্র রেখেছেন। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ তাআলা ওই নাপাক খাবারটাও এই জবান দিয়ে আল্লাহ তাআলা নেন নাই, এই জবানটাকে আল্লাহ তাআলা পবিত্র রেখেছেন। আমার বান্দা দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পরে এই জবান দ্বারা আমার নাম নিবে, রাসূলের নাম নিবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এজন্য আল্লাহ তাআলা মায়ের পেটেও এই জবানকে আল্লাহ তাআলা হেফাজত রেখেছেন। কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে যত রকমের খারাপ ভাষা আছে মুখ দিয়ে আমরা ব্যবহার করি। স্ত্রী যখন কোনো ভুল করে ফেলে এমন খারাপ ভাষায় গালি দেয় স্ত্রীকে, আবার স্বামী যখন কোনো ভুল করে ফেলে স্ত্রীর এমন খারাপ ভাষায় গালি দেয়। আল্লাহর নবী বলেন এই জবানকে তুমি হেফাজত করো, আমি নবী জিম্মাদার হয়ে গেলাম। তোমার জবান যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাবো। 1 নম্বর আমল। 2 নম্বর নবী বলেন ওয়ামা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। 2 নম্বর 2 রানের মাঝখানের যে অঙ্গ রয়েছে, লজ্জাস্থান রয়েছে, গোপনাঙ্গ, আল্লাহ নবী বলেন এটা যারা জায়েজ শুরুতে ব্যবহার করবে না, যারা অন্যায়ভাবে ব্যবহার করবে, স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোথাও যারা এই লজ্জাস্থানকে ব্যবহার করবে না, আল্লাহ নবী বলেন আমি তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। স্বামী আর স্ত্রী এই 2জনেই জায়েজ সুরত
আর অন্য কোথাও কেউ যদি এটা ব্যবহার করে, এটা আল্লাহ তাআলা হারাম রেখেছেন। আল্লাহ নবী বলেন, এই লজ্জাস্থানকে তুমি যদি হেফাজত করতে পারো, একমাত্র তোমার স্বামী আর একমাত্র তোমার স্ত্রী, এই দুইজনের জন্য আল্লাহ তাআলা জায়েজ রেখেছেন। আল্লাহ নবী বলেন, এই স্বামী আর স্ত্রী ব্যতীত অন্য কোথাও যদি তোমার এই অঙ্গটা ব্যবহার না হয়, শুনে রাখো উম্মত, আমি তোমার জন্য গ্যারান্টি দিয়ে দিলাম, আমি নবী তোমার জন্য জিম্মাদার হয়ে, জামিন হয়ে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাবো। আমার ভাইরা, এই জন্য এই দুইটা অঙ্গ আমাদের হেফাজত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে অনেক গুরুত্ব দিয়েছেন যে স্ত্রীরা যেন স্বামীর সংসারের প্রতি যত্নশীল হয়। আজকে মা বোনরা দুনিয়ার সব কাজের প্রতি যত্নশীল, কিন্তু স্বামীর সংসারের প্রতি যত্নশীল না, স্বামীর ভালোবাসার প্রতি যত্নশীল না, স্বামীর খেদমতের প্রতি যত্নশীল না। সংসারে আসার পরে দেখবেন বলবে, তোমার খেদমত করা, তোমার সেবা করা আমার জন্য জরুরি না, আমাকে দুনিয়ার সংসারের জন্য আনো নাই, মন চাইলে রাখবা, মন চাইলে বিদায় দিয়ে দিবা। কত রকমের কথা আমরা স্ত্রীরা বলি। স্ত্রীদেরকে বলবো, আপনার সবচেয়ে বড় অধিকার হচ্ছে দুনিয়ার মধ্যে আপনার স্বামীর উপর আপনার সবচেয়ে বড় অধিকার। কেউ যদি স্ত্রীর খেদমত করতে পারে, স্ত্রী যদি স্বামীর খেদমত করতে পারে, আল্লাহ তাআলা এই খেদমতের মধ্যে জান্নাত রেখেছেন। আর যদি স্ত্রী যদি স্বামীকে নারাজ করে দেয়, স্বামী যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, এই অসন্তুষ্ট দ্বারা আল্লাহ তাআলা পরকালে জাহান্নাম রেখেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল একজন, আপনারা শুনছেন, বয়ানের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা শুনছেন, রাহিমা ছিল তার নাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন অসুস্থতার মধ্যে ছিলেন, প্রায় 13 বছর পর্যন্ত তিনি অসুস্থতার মধ্যে ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত স্ত্রীরা চলে গেছিল তার কাছ থেকে, আত্মীয় স্বজন চলে গেছিল, এমনকি ওনার সংসার, ওনার সমাজের লোকেরা ওনাকে এলাকা থেকে বের করে দিয়েছিল। নাউজুবিল্লাহ। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন স্ত্রী রহিমা ছিল তার নাম। এই রহিমা, উনি ওনার স্বামীকে কখনো ছাড়ে নাই। রহিমা বলল, আমার স্বামী একজন নবী, আমি তার সঙ্গ কখনো ত্যাগ করতে পারি না। স্বামী যখন জঙ্গলের মধ্যে চলে গেল, এলাকার লোকেরা এক এলাকা থেকে বের করে দিয়ে জঙ্গলের মধ্যে রাইখা আসলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহ পাকের ইবাদত করতে লাগলেন, আল্লাহ পাককে ডাকতে লাগলেন। আর স্ত্রী কি করবে? স্বামীকে লালন পালনের জন্য, স্বামীকে দেখাশোনার জন্য কিছু খাওয়াইতে তো হবে। স্ত্রী মানুষের বাড়িতে গিয়ে কাজ করে তারপরে স্বামীর জন্য কষ্ট করে উপার্জন করে এনে দিতেন, তারপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সেটা খাওয়াইতেন। সুবহানাল্লাহ। কত ভালোবাসা ছিল স্ত্রীদের ভিতরে, নবীদের মধ্যে। আমার ভাইরা, এক পর্যায়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রহিমার জন্য বলছেন, হে রহিমা, জান্নাতের মধ্যে তুমি আমার সঙ্গিনী হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার আমার স্ত্রীদের মধ্যে সমস্ত স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, তুমি আমাকে দুনিয়াতে যেহেতু তুমি খেদমত করেছো, আমার সেবা করেছো, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সঙ্গে জান্নাতে রাখবেন। আমার ভাইরা, ইবলিস যখন দিনের বেলা যখন শুরু হয়, তখন ইবলিস তার সাঙ্গপাঙ্গদেরকে ডাকে, তার দলবলদেরকে ডাকে, ডাইকা বলতে থাকে, আজকের দিনে যে সবচেয়ে খারাপ কাজ করতে পারবে তাদেরকে আমি পুরস্কার দিব। আর দলবলদেরকে দিনের শুরুতে ডাকে, সবাইকে নিয়ে এরকম মাহফিলের মতো সবাইকে নিয়ে বসে। ইবলিস বলে, আজকে যে সবচেয়ে বেশি খারাপ কাজ করতে পারবে, সবচেয়ে দুর্ঘটনা ঘটাইতে পারবে, তাকে আজকে পুরস্কার দেওয়া হবে। ইবলিস যখন তার সাঙ্গপাঙ্গ দলবল যারা আছে সবাই ছুরাছুরি করে দুনিয়ার বিভিন্ন জায়গায় এরকম আপনার আমার পিছনে ধোঁকা দিতে থাকে, কাউকে নামাজ থেকে দূরে রাখে, কাউকে সংসার থেকে দূরে রাখে, কাউকে হারামের মধ্যে লিপ্ত করে, এক একজন এক একভাবে ইবলিস ধোঁকা দিয়ে বান্দাদেরকে পথভ্রষ্ট করতে থাকে। এরপরে দিন যখন শেষ হয়, সন্ধ্যাবেলা যখন হয়, সন্ধ্যাবেলা এবার ইবলিস তার সাঙ্গপাঙ্গদেরকে দলবলদেরকে আবার ডাকে, নিয়ে বসে রিপোর্ট নেয়, কে কি কাজ করেছো রিপোর্ট দাও আমার কাছে। এবার ইবলিসের যে সাঙ্গ দলবল আছে তারা সবাই রিপোর্ট দিতে থাকে, এক একজন এক একটা রিপোর্ট দেয়। একজন বলে, মিস্টার মহারাজ, আজকে আমি একজনকে নামাজ থেকে বাধা দিয়েছি, নামাজ থেকে দূরে রেখেছি। আরেকজন বলে, আমি আজকে হারাম থেকে তাকে হারাম খাওয়িয়েছি। আরেকজন বলে, আমি আজকে তাকে সুদ খাওয়িয়েছি। আরেকজন বলে, আজকে আমি তাকে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটিয়েছি।
ইবলিস যখন এই কথা শুনে কারো কথার প্রতি তেমন গুরুত্ব দেয় না, কিন্তু যখনই শোনে একজন বলে যে মিস্টার মহারাজ, আজকে আমি স্বামী স্ত্রীর মধ্যে একজনকে দ্বন্দ্ব লাগাইয়া দুইজনের সংসার আমি ভেঙে দিয়েছি। ইবলিস তখন খুশি হয়ে বলে, তুমি আজকে দিনে সবচেয়ে বড় পুরস্কার পাওয়ার যোগ্য। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটাইলে, ঝগড়া বাজলে, দুইজনের মধ্যে সংসার দ্বন্দ্ব লাগানোর মধ্যে কাজ করে কে? ইবলিস কাজ করে। ইবলিস খুশি হয়। স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটাইলে ইবলিস খুশি হয়। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মোহাব্বত থাকে তাহলে কে খুশি হয়? আল্লাহ তাআলা খুশি হন। আমার ভাইরা, স্বামী স্ত্রী মিল মোহাব্বতের মাধ্যমে যদি আমরা রসুলকে খুশি করাইতে পারি, আল্লাহ তাআলা খুশি হবেন, নবীজি খুশি হবেন। এই খুশির মধ্যে আল্লাহ তাআলা পরকালে আপনার আমার জন্য জান্নাত রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত রেখে দুনিয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত কামাই করে পরকালে আমাদের সকলকে জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক